দাখিল 2022 তালুকদার হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখার জন্য আমরা আজকে উপস্থিত হলাম। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো তৃতীয় সপ্তাহের কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখতে যাচ্ছ। তোমরা প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো যারা এখনো করোনি তোমরা চাইলে সেগুলো করে নিতে পারো। আমাদের তালুকদার হেল্পলাইন চ্যানেলে সেগুলোর অ্যান্সার দেওয়া আছে। আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখে আসি। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তৃতীয় সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার রেডি। দশম শ্রেণীর তৃতীয় সপ্তাহে তোমাদের গণিত বিষয়ের প্রশ্নটি আমরা দেখে নিই, তারপর শিরোনামে আমরা চলে যাব। গণিত বিষয় অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের 2 নং অ্যাসাইনমেন্ট, যেহেতু গণিতের অ্যাসাইনমেন্ট এর আগে একটি হয়ে গিয়েছে তাই 2 নং অ্যাসাইনমেন্ট, এবং এটি তোমাদের বইয়ের গণিত ধারা সমান্তর ধারা থেকে প্রশ্নটি করা হয়েছে। তো এটি লেখার সময় লিখবে 1 নং অ্যাসাইনমেন্ট, 2 নং অ্যাসাইনমেন্ট। প্রশ্নটি দেখে নিই। এখানে 1 নং যে প্রশ্নটি, এটাতে একটা টেবিল দেওয়া আছে এবং চিত্র 1-এ একটা কয়েনের চিত্র দেওয়া আছে এবং কয়েন সংখ্যা লেখা আছে 1। চিত্র 2 3টা কয়েন দেওয়া আছে, কয়েন সংখ্যা 3। চিত্র 3-এ 6টা কয়েন দেওয়া আছে, চিত্র 6 লিখেছে কয়েন সংখ্যা। চিত্র 4 কয়েন দেওয়া আছে 10টা চিত্রে আর কয়েন সংখ্যা 10 লেখা আছে। তারপর ডট 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 দিয়ে দিয়েছে, মানে তারপর এটা চলতেই আছে। তারপর আচ্ছা, আমরা চিত্র 1-এর জন্য প্রশ্নটি দেখে নিই। চিত্র 1-এর যে প্রশ্ন, 1-এর ক দেওয়া আছে দশম চিত্রটি গঠন করো ও কয়েন সংখ্যা নির্ণয় করো। এরকম 4 5 6 দশম চিত্র যেটা হবে সেই চিত্রটা গঠন করতে এবং সেখানে কয়েন সংখ্যা কত সেটা নির্ণয় করতে। তথ্যের আলোকে চিত্র গঠন করবে এবং কয়েন সংখ্যা বসাবে। তারপর খতে বলেছে প্রদত্ত তথ্যের আলোকে n-তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। তথ্য দেওয়া আছে, এই তথ্য অনুসারে তোমার n-তম যদি আমার কয়েন সংখ্যা বের করা লাগে তাহলে সেই n-তম কয়েন সংখ্যা n-তম চিত্রের কয়েন সংখ্যা কত হবে। তারপর এবার 2 নম্বর প্রশ্ন আসে। 2 নম্বর প্রশ্নে এখানে আরেকটি টেবিল দেওয়া আছে। এখানে n 1 2 3 4 দেওয়া আছে। সারির সংখ্যাগুলো 1 2 1 2 1 1 3 3 1 1 4 6 4 1। সারিগুলোর সমষ্টি দেওয়া আছে 1 1 ইকুয়াল 2 1 2 প্লাস 1 4, এভাবে দেওয়া আছে। এবং 2 এর কয়ে বলা আছে n ইকুয়াল 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং চক থেকে দেখাও যে n ইকুয়াল 1 2 3 4 এর আলোকে n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। খ নম্বর প্রশ্নে বলা আছে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। 3 নম্বর প্রশ্নে বলা আছে সামেশন n k ইকুয়াল 1, আর এটার জন্য k কিউব হচ্ছে 784, যেখানে n ইপসিলন n প্রাইম n ইপসিলন n ন্যাচারাল নাম্বার যেটা হলে n k সামেশন k ইকুয়াল যখন 1 তখন k স্কয়ারের মান নির্ণয় করো। k কিউবের মান দেওয়া আছে, k স্কয়ারের মান বের করতে হবে। এখানে n আর n ইপসিলন n এর জন্য স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি ধারা গঠন করবে, স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি সূত্রে n এর মান বসাবে। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো আমরা এবার অ্যান্সারে চলে যাই। অ্যাসাইনমেন্টটি শিরোনাম হবে সমান্তর ধারা গণিত ধারা। আমি আবার বলে দিচ্ছি, দশম শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট গণিত বিষয়ের এটির অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সমান্তর ধারা গণিত ধারা। অ্যান্সারে চলে আসি। প্রথম প্রশ্নে বলা হচ্ছে একটা চিত্র গঠন করো দশম চিত্রে। তো আমরা 1 নং প্রশ্নের উত্তর দিয়ে ক লিখব। তারপর উদ্দীপকের চকের আলোকে দশম চিত্রটি নির্ণয় গঠন করা হলো। এখানে মোট কয়েন সংখ্যা 55টি। দশম চিত্রে কয়েন সংখ্যা হবে 55টি। আমাদের চিত্র অনুসারে আমরা বলতে পারবো যে এখানে কয়েন সংখ্যা 55টি হবে। কীভাবে তোমরা বুঝতে পারছো, যে এই চিত্রের যে ধারা বর্ণনা, এখানে 55টি কয়েন আসবে। তারপর তোমরা এখানে 55টি কয়েন এঁকে দিবে। আমরা এখানে এই যে দেখতে পাচ্ছ এইভাবে করে নিচে যতগুলো আছে তারপর উপরে আর একটা কমবে, তারপরে এভাবে করে পিরামিডের মতো করে তোমরা এই কয়েনগুলো এঁকে দিবে। এখানে টোটাল 55টা কয়েন আছে। তারপর আমরা খ নম্বর প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলেছে যে প্রদত্ত তথ্যের আলোকে n-তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। n-তম চিত্রের জন্য কয়েন সংখ্যা কত হবে। তো খ, এখানে 1-তম চিত্রের জন্য কয়েন সংখ্যা হচ্ছে 1, 2-তম চিত্রের কয়েন সংখ্যা হচ্ছে 3, মানে 1 যোগ 2। তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি 1 যোগ 2 2/2, ঠিক আছে। তারপর এখানে 3-তম চিত্রের কয়েন সংখ্যা হচ্ছে 6, মানে আমরা বলতে পারি 1 2 + 3। তাহলে এখানে কত হচ্ছে 1 + 3 যেটা সেটা থাকলো, আর 3 × 1 + 3/2। তারপর 4-তম চিত্রের কয়েন সংখ্যা হবে 10 দেওয়া আছে। তো এখানে 10 এর জন্য 1 2 + 3 + 4। তো এটাকে আমরা এভাবে বলতে পারি 4 × 1 + 4/2। তো ঠিক এভাবে যদি আমরা n-তম চিত্রের কয়েন সংখ্যা বের করতে যাই তাহলে জিনিসটা এরকম হচ্ছে 1 + 2 + 4 3 + 4 n - 2 + n - 1 + n-তম পদ, ঠিক আছে।
তো এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটার মতোই আমার দেখাচ্ছে 4তম পদের জন্য আমরা 4 × 1 + 4/2 নিয়েছি, 3তম পদের জন্য 3 × 1 + 3/2 নিয়েছি। তাহলে nতম পদের জন্য হবে n × n + 1 বা 1 + n, যাই লিখি না কেন, n × 1 n + 1/2। এটা হচ্ছে nতম চিত্রের কয়েন সংখ্যা। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। 2 এর কতে দেওয়া আছে n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করা এবং ছক করে দেখাও যে n = 1 2 3 4 এর আলোকে nতম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। ঠিক আছে, তাই n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলোর নির্ণয় করতে হবে এবং ছক করে দেখাতে হবে যে n কে সমর্থন করে। 2 নং প্রশ্নের উত্তর ক, এখানে n = 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যা হচ্ছে 1 1, n = 2 হলে দ্বিতীয় কলামের সংখ্যা হচ্ছে 1 2 1, n = 3 হলে দ্বিতীয় কলামের সংখ্যা হচ্ছে 1 3 3 1, n = 4 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হচ্ছে 1 4 6 4 1। তাহলে n যদি 5 হয় তাহলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কত হবে 1 5 10 10 5 1। আবার n = 1 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 2 2 মানে আমরা লিখতে পারি 2 মানে হচ্ছে 2^1। আবার n = 2 হলে সারি সংখ্যাগুলোর সমষ্টি 4 4 মানে আমরা লিখতে পারি 2 স্কয়ার। আবার n যখন 3 তখন সারি সংখ্যাগুলোর সমষ্টি 8 8 মানে আমরা লিখতে পারি 2 কিউব। আবার n যখন 4 তখন আমরা লিখতে পারি যে সারি সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 16 16 মানে 2^4। তাহলে সুতরাং আমরা এটা বুঝতে পারি যে n যখন n এর সমান হলে সারি সংখ্যাগুলোর সমষ্টি হবে 2n। ঠিক আছে, যেটা আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে যেটা আমরা দেখানো হয়ে গেছে তাই আমরা বলবো দেখানো হলো বা শোডও লিখতে পারো বা দেখানো হলো লিখতে পারো। তারপর পরবর্তী প্রশ্নটা 2 এর খতে বলা আছে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। তো খ লিখে এখানে প্রথম সারির সমষ্টি হচ্ছে 2, দ্বিতীয় বা 2তম সারির সমষ্টি 4, 4তম সারির সমষ্টি হচ্ছে 3তম সারির সমষ্টি হচ্ছে 8, 4তম সারির সমষ্টি হচ্ছে 16। তো প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে গঠিত ধারা হবে 2 + 4 + 8 + 16 ডট যেহেতু এটা বাড়তে থাকবে। তো ধারাটি গুণোত্তর প্রগমনে রয়েছে, মানে এটা গুণোত্তর আকারে রয়েছে। দেখো 2 ডাবল 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, তাহলে গুণোত্তর ধারায় রয়েছে। তো মনে করি ধারাটির প্রথম পদ যেহেতু 2 আছে তাহলে 2 আমি ধরে নিলাম। প্রথম পদ হচ্ছে a = 2, সাধারণ অনুপাত হবে দুইটা পদের ভাগফল, তারপর পরস্পর দুইটা পদের ভাগফল। তাহলে 4 থেকে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 4/2, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2, যেটা হচ্ছে 1 থেকে বড়। এবং n সংখ্যক সারির সমষ্টিগুলোর সমষ্টি হচ্ছে 2046। তাহলে আমরা n সংখ্যক সারির সমষ্টিগুলোর সমষ্টির সূত্র আমরা জানি যে a × r^n r^n - 1 r^n-1/r-1, এটা হচ্ছে সারি সংখ্যাগুলোর সমষ্টির সূত্র। আর এখানে যেহেতু এটা ইকুয়াল 2046 দেওয়া আছে তাহলে এটা ইকুয়াল আমরা 2046 লিখব। এবার এর জায়গায় এর মানটা বসিয়ে দিব। এর মান হচ্ছে 2, আর এর মান আমরা জানি 2 পেয়েছি, আর 2^n-1 আর এর জায়গায় 2 বসাবো 2 - 1 2046। এখন উপরে যা আছে তাই থাকলো, নিচে 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর 2046 থাকলো এই পাশে ডান পাশে। এবার 2 × 2^n-1 1 দ্বারা গুণ করলে 2046 থাকবে। এবার 2^n-1 তো এখানে 2 যেটা গুণ আকারে আছে 2টা ডান পাশে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে। 2046কে 2 দ্বারা ভাগ করলে 1023। এবার 2n আর -1 যেহেতু এখানে আছে তাহলে ডান পাশে নিয়ে আসলে +1 হয়ে যাবে, তাহলে 1024। 2n 1024কে আমরা লিখতে পারি 2^10, 2^10 সমান হচ্ছে 1024, তাহলে এটাকে আমরা 2^10 লিখতে পারি। তো নিচে দুইটা বেস যেহেতু একই হয়ে গেছে তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হবে, তাহলে n = 10 লিখতে পারি। সুতরাং n = 10। অতএব ঘটিত গুণোত্তর ধারাটির 10টি সারির সমষ্টিগুলোর সমষ্টি, 10টি সারির সমষ্টিগুলোর সমষ্টি, এটা জিনিসটা এরকম লিখবা, 10টি সারির সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 2046 হবে। ঠিক আছে, 10টি সারি হতে হবে। যদি আমার সারি বের করতে বলছে তাহলে আমি 10টা সারি বের করতে পারলাম। এই হচ্ছে আমার 2 এর অ্যান্সার। তো তোমরা কে কোন স্কুল, কে কোন মাদ্রাসা থেকে বা স্কুল থেকে দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। 3 এর প্রশ্নে আসি। 3 নম্বরে বলেছে যে সামেশন n k1, এটার জন্য আমরা এখন সলিউশনটা করব। দেখো প্রথমে দেওয়া আছে 3 নং প্রশ্ন উত্তর n epsilon n, এটা দেওয়া আছে। তো n epsilon n মানে হচ্ছে n এর ভিতরে থাকবে সকল স্বাভাবিক সংখ্যা।
অতএব কে ইকুয়াল আমরা বলতে পারবো যে কে এর মান হবে 1 2 3 4 ডট ডট n পর্যন্ত। আর এখানে দেওয়া আছে কে কিউব, সামেশন অফ কে কিউব দেওয়া আছে 784 মানে 784। তাহলে সামেশন অফ কে কিউব মানে কি বোঝানো হচ্ছে, সকল কিউবের যোগফল। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব ডট 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 প্লাস n কিউব পর্যন্ত, n প্লাস 5 কিউব প্লাস 6 কিউব যা ইচ্ছে বসাতে পারবা, কারণ যেহেতু একটা সিরিয়াল আসতেছে। তাহলে প্লাস n কিউব পর্যন্ত এটা সমান হচ্ছে কত, 784 দিলাম। এবার এই যে অংশটুকু, এই 1 কিউব থেকে শুরু করে n কিউব পর্যন্ত, এই অংশটুকু সূত্র আমরা জানি যে n ইন্টু n প্লাস 1 প্লাস 1 বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে, n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। তো এটা লিখলাম। আর এখানে 784 যেটা, 784কে আমরা লিখতে পারি 28 এর স্কয়ার, 28 কে স্কয়ার করলে 784 হয়, তাহলে 784কে আমরা 28 স্কয়ার লিখতে পারি। যে দুইটাই পাওয়ার একই মিলে গেছে, তাহলে আমরা বেস দুটাকে সমান বলতে পারবো। তাহলে আমরা এভাবে বলতে পারি যে n ইন্টু n প্লাস 1 বাই 2 ইকুয়াল 28। তাহলে এখানে 2 এখানে ভাগ আকারে আছে, এর পাশে আসলে গুণ হয়ে যাবে। তাহলে n ইন্টু n প্লাস 1 যা আছে তাই থাকলো, 28কে 2 দ্বারা গুণ করলে 56 56। আর এখানে n ইন্টু n গুণ করলে হচ্ছে n স্কোয়ার, n কে 1 দ্বারা গুণ করলে n থাকছে 56, এখানে প্লাসে বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে। আর এখানে 56 আমরা মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে 56কে ভাগাবো, ভাগালে এমন মান আনতে হবে যাতে যোগ বিয়োগ করলে আমার মিডল মানটা আসে, এবং গুণ করলে দুই পাশে দুইটা মান চলে আসে। তাহলে n স্কোয়ার হবে প্লাস 8n মাইনাস 7n, তুমি দেখো 7 8 56 হয়, আর n গুণ করলে n স্কোয়ার হয়, আর এখানে মাইনাস 56, তাহলে এটা বিয়োগ করলে আবার প্লাস nই হয়। এখন প্রথম দুইটা পদ থেকে আমরা n কমন নিতে পারি, n কমন নিলে n প্লাস 8 থাকে, আর পর দুইটা পদ থেকে আমরা যদি 7 কমন নিই তাহলে n প্লাস 8 থাকে, এটা ইকুয়াল 0। দুইটা পদের মধ্যে আমরা n প্লাস 8 কমন পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা n প্লাস 8 কমন নিলাম, n প্লাস 8 কমন নেওয়ার পর এখানে থাকছে n, এখানে থাকছে মাইনাস 7, তাহলে n মাইনাস 7 ইকুয়াল 0। তাহলে হয় আমরা লিখতে পারি একবার n প্লাস 8 ইকুয়াল 0 একবার, তো n প্লাস 8 ইকুয়াল যদি 0 হয়, 8 কে ডান পাশে নিয়ে আসলে প্লাস 8টা মাইনাস 8 হয়ে যাবে। আবার n মাইনাস 7 ইকুয়াল 0, তাহলে n এর মান মাইনাস 7টা ডান পাশে নিয়ে এলে প্লাস 7 হবে, তাহলে n ইকুয়াল 7, এই দুইটা মান আমরা পেলাম। কিন্তু যেহেতু বলেছে n ইপসিলন n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে হবে, n মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে, সুতরাং n এর মান কখনো মাইনাস হতে পারে না, n হবে প্লাস 7। আবার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা জানি ইপসিলন কে স্কয়ার সামেশন কে স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ডট ডট n স্কয়ার পর্যন্ত। তো এটা সমান আমরা সূত্র জানি যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে এখানে n এর মান হচ্ছে কত, 7, যেহেতু আমরা পেয়েছি n এর মান 7 একটু আগে, n এর মান 7। দেখেন n এর মানগুলো বসিয়ে দিই, n এর মান 7, তারপর 7 ইন্টু 7 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 7 প্লাস 1 বাই 6। তাহলে এখানে গুণ করে দেখো 7 আর 7 আর 1 গুণ করলে 8, আর 7 গুণ 14 আর 1 15 15, আর নিচে থাকছে 6। তাহলে উপর সংখ্যাগুলো গুণ করলে হচ্ছে 840, 840, এটাকে 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 140। তাহলে সামেশন অফ কে স্কয়ারের মান হবে 140। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। তোমাদের তৃতীয় সপ্তাহে আর যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেটার অ্যান্সার আমাদের চ্যানেল খুব শীঘ্রই দেওয়া হবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আজকের মধ্যে এখানে আমরা কম্পিটিশন থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।